গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো, দেশে এবং দেশের বাইরে, তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ জানো তো, আজ আমার গুল্লুর এক্সাম আছে, তো তার জন্য এক্সাম দিতে যাচ্ছে। আজ হচ্ছে জিকে আর ড্রয়িং একদিনে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওদের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, রুটি বানিয়েছিলাম, তো সেটাই খেয়ে গেল তোমাদের দাদাভাইও আর বাবুসোনাও। এখন আর এক্সামের সময় ওদের তো আর এক্সট্রা ক্লাস হয় না, শুধু 3 ঘন্টা এক্সাম হয়, তারপর ছুটি হয়ে যায় 11:40 নাগাদ। তো 12টার মধ্যে ঘরে ঢুকে যায়। তো ওই কারণে বাবুসোনাকে এখন আর টিফিন দেওয়া লাগে না। তো একটা রুটি বানালেই ওর সকালের ব্রেকফাস্ট হয়ে যায়, আর শুধুমাত্র জলের বোতল নিয়ে যায়, আর কিছু খাওয়ার টাইমই পায় না। তো জলটাও মাঝে মাঝে দেখি মানে খায়ও না, তো বলি মাঝে মাঝে, বলে মাম্মা লিখতে লিখতে আমি টাইম পাই না। তো যাই হোক, বাচ্চাদেরকে আমরা এই বয়স থেকে সত্যি কত কিছু চাপিয়ে দিই। তো গুল্লু এই যে নিজের জুতো নিজে পরিষ্কার করে পরে নিচ্ছে আর কি, আর তোমাদের দাদা ভাই ওকে দেখে দেখে। তো যাই হোক, এবার বাপ্পাটা ওরা দুজনে বেরিয়ে পড়লো। এবার হচ্ছে সংসারের সমস্ত কাজগুলো আমি একা একা বসে বসে এবার করব, ঘর ঝাড়ু মোছা। তো তারপরে কিছু দুপুরবেলা রান্না বান্না দেখি কি করি, তবে বাবুসোনা আসার আগেই রান্নাটা কমপ্লিট করব। তো বন্ধুরা, দুপুরবেলা বাবুসোনা আসার আগেই রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। ও আসার পরে ওকে চান করাতে হবে। সকালে আজকে চান করে পাঠাইনি, যেহেতু তো 12টার আগে চলে আসবে, ওই কারণে। তো রান্না তেমন কিছু করিনি, একটু চিংড়ি দিয়ে কাঁচা টমেটো করেছি, একটু ডাল, আর হচ্ছে ডিমের অমলেট, আর এই যে হচ্ছে ভাত। আর সকালবেলার কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই যে একটুখানি আলু আর হচ্ছে বিনস আমি একটু ভেজে রেখেছি, যদি এখন খাবে, নইলে রাত্রেবেলা একটু রুটি দিয়ে আর কি খেয়ে নেবে। তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা একবারে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো একবারে দুপুরবেলা ছাদে চলে এলাম, দুপুর বলছি বিকেলবেলা। তো ছাদে একটু সবার সঙ্গে গল্প আড্ডা করতে এলাম। তো চলো। ছাদে উঠতে আমার 12টা বেজে যায়, বলছি ছাদে উঠতে 12টা বেজে যায়। কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে কি বলতো, মাঝে মাঝে ছাদে 2-3 দিন যদি না আসা হয়, তারপর যদি আসা হয়, বেশ ভাল লাগে। আর এইদিকে দেখো, বাচ্চাগুলো সেদিন হোলি খেলে ছাদের এই যে কালার করে ফেলেছে। আর ওই যে আমি তোমাদেরকে অনেক দিন আগে দেখিয়েছিলাম যে রসুন গাছ লাগিয়েছি, সেই রসুন গাছের টবে জানো তো এই যে একটা টমেটো গাছ হয়েছে। কি করে যে এলো টমেটোর বীজটা জানি না, তবে খুব সুন্দর টমেটোর ফুল এসেছে। তো টমেটো হলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদেরকে শেয়ার করবো। তো টমেটোটা গাছটা দেখে বেশ ভালো লাগলো, যেহেতু ফুল এসেছে মানে টমেটো ধরবে, তবে কতটা কী হবে জানি না। আর এই যে ছাদে এসে মাঝে মাঝেই তোমাদের সঙ্গে শেয়ার করি, কলেজের পাশে যে সূর্যটা যখন ডোবে, তখন বেশ ভালো লাগে দেখতে। আর এই যে পুকুরের চারিপাশে গাছগুলো না, ক্যামেরাবন্দিতে অতটা আমি হয়তো করতে পারিনি, ক্যামেরাতে বোঝা যায় না, কারণ অনেকটা দূর থেকে করছি তো জুম করে। গাছগুলো কেমন না শুকনো পাড়া হয়ে গেছে, কিন্তু যখন বর্ষা আসে এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে। তবুও প্রত্যেকটা ঋতুর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু সবারই কম বেশি ভালো লাগে। এখন অন্যরকম চেহারা, চারিদিকে কেমন শুকনো শুকনো ভাব, সে যে একটা অন্যরকম মনে হয়। তো সেই ফাগুনের যে একটা ব্যাপার থাকে না, যে বলে না বসন্তকাল আর কি, সে উদাসীন সে ছাদে এসে তবু একটু আনন্দ লাগলো। এই কারণ 2-3 দিন পর এলাম। আর এই ছাদে না এলে আমি জানতাম না যে এত সুন্দর যে আমের যে সময় চলে এসেছে, সেটাও ভুলে গেছি জানো তো। তো ছাদে এলে দেখতে পাওয়া যায় আম গাছ, তাহলে বুঝতে পারি যে এখন আমের মুকুল ধরেছে। ওই যে দূর থেকে একটু জুম করে তোমাদের দেখালাম একটু আগে, ওইটা ছিল আম গাছ। তো ওই আম গাছে প্রচুর দেখছি ফুল এসছে, এবার মনে হয় প্রচুর আম ধরবে জানো তো। আর এইদিকে দেখতে দেখতে পাশের বাড়িটা কত বড় হয়ে গেল, মানে কতটা দূর উঠে গেল। কি বলো তো, ঘর বাড়ি বানাতে কতটা সময় লাগে, তাই না বলো, একটু একটু করে করে। আর পাশে যদি সুন্দর একটা বাড়ির পাশে ঘর থাকে না, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে ভাবি, দেখুন এই গাছটা কতটা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আর এই ফুলগুলো এত ভালো লাগে, অনেকবার যদিও তোমাদেরকে দেখিয়েছি, আজ একটু দেখালাম। তো কত লম্বা লম্বা করে ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি কি বলো তো, এই ফুলগুলো না অনেক দিন ধরে থাকে, সেই কবে ফুটেছে শীতের সময়, কিন্তু এখনও দেখো সেইভাবেই আছে। আর গলিতে দেখি সেরকম কেউ নেই, কারণ হোলি খেলার পর আমার মনে হয় সবাই ঘরের মধ্যেই রয়েছে, না কি জানি না। তো আমাদের এই যে সোসাইটির গলিটা, এটাও কিন্তু মানে লাল লাল কালার লাগছে। আমি কিন্তু হোলির দিন কিন্তু ঘর থেকে বেরোইনি, যদি আমি বেরোতাম আমি জানি
আমাকে ওরা ভূত বানিয়ে দিত। তারপর হোলির দিন আবার কি বলো তো, দুপুরবেলাও আমাকে একজন রং দিয়ে গেল, আবির দিয়ে গেল, সেগুলোর আমি তোমাদের ভিডিওতে শেয়ার করিনি। তারপর সন্ধ্যাবেলা আবার আবির খেলার জন্য আমাকে ডেকেছিল ফোন করে সবাই, কিন্তু আমি আর যাইনি। আর এই যে দেখো ভাবি কি সুন্দর ছোট্ট ছোট্ট মানে টবে গাছ লাগিয়েছে, মানে যে প্লাস্টিকের ডাব্বাতে এটা ওটা কিনতে পাওয়া যায় সেইটার মধ্যে দেখো লাগিয়ে দিয়েছে, মানে 4 আঙুল হবে এই ডাব্বাটার হাইট, তাতে এটা লাগিয়েছে। আর এই যে পুদিনা পাতা যে এত সুন্দর হয়েছে দেখে একদম লোভ লাগছে। তারপর ভাবিদের সঙ্গে একটু গল্প আড্ডা করে এই যে আমাদের উপরে যারা থাকে তাদের ঘরে গেলাম। তো নিচের ভাবি আর আমি আর ও বলে চলো একটু লেবু চা খাবে, তার জন্য 2-3 জনে মিলে একটু গল্প আড্ডা হচ্ছিল। আর এই যে এদের এই অ্যাকোয়ারিয়ামটা দেখে আমরা বেশ গল্প করছিলাম। তো চলো আমাদের গল্পগুলোর সঙ্গে থাকো, দেখতে থাকো। मैं आर्यन को पापा को बोल रही थी, पता है भाभी का वजन कम हो गई, मेरा दिमाग खराब हो गई सवेरा से। आपका कैसे कम हो गई मेरे से? मेरा बाबू अकेला है रे। मेरे को लगता है बिस्किट वगैरह जो भी है निकल निकल के खा रही है बैठे बैठे। आर्यन अलमारी भी है, इस पे ये रख दिया। अच्छा मछली सब कहिए से ऐसे है ना, बढ़ता भी होगा बड़ा होगा, धीरे धीरे बड़ा। मेरा बॉल तो अभी धर ले और रोज उसको खाना दो। नहीं याद रहता था, कभी शादी में चले गए, फिर उसको कौन कहाँ ले जाएगा, वो सब दिक्कत होता है, बहुत दिक्कत। आप कहीं जाते हैं, इसीलिए तो मैं नहीं ले रही हूँ। एक को लगाता है गोली को दे दीजिएगा ना, तो 15 दिन चलेगा। 15 दिन तक अपना खाते रहे। हाँ मतलब वो पानी पियेंगे तो उसको पेट भर जाएंगे, उसमें ही खाना रहता है। वही सब ऑनलाइन सब देखते हैं, तो आप 15 दिन रह सकते हैं। আর কি বলো তো, 90 ওরা ওদের টিউশনি মাস্টার এসছে, ও পড়ছে। আর এইদিকে আমার বাবু শোনো কি করছে, ছাদের থেকে কিছুক্ষণ খেলাধুলো করে ও আমার আগেই নিচে চলে গেছে। তো আমি ওটাই নিয়ে চিন্তা করছি যে একা একা কী করছে, কারণ সন্ধ্যা হয়ে এসছে, ওর তো খিদে পেয়েছে। তো আর এদিকে এরা আবার চা বানাচ্ছে, আমি এবার বেরোতেও পাচ্ছি না। আর এখানটা এসেই মাছগুলো দেখি ভীষণ ভীষণ মজা লাগলো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই মাছ, এই যে মাছের এইগুলো দেখাচ্ছি, অবশ্যই আমাকে কিন্তু অ্যাকোয়ারিয়ামের এই মাছগুলো দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এইদিকে দেখো কথা বলতে বলতে 90 মা চা নিয়ে এলো, তো চাটা খেয়েই আমি নিচে যাব। নিচে গিয়ে দেখি বাবু সোনার সঙ্গে বাবুকে একটু টিফিন করে দেবো। আর এই যে 3 জনে মিলে একটু গল্প আড্ডা হলো জাস্ট ছাদে বসে। আর এদের ঘরে বেশি সময় যদিও থাকিনি, 15 মিনিটের মতো রয়েছিলাম আর কি। তো চলো একটু পরে ফিরে আসছি। তো বন্ধুরা ওদের করে চা খেতে খেতেই তোমাদের আমাদের আর কি গুল্লু ডাক শুরু করলো, মাম্মা পাপা চলে এসছে। তো দৌড়ে চলে এলাম, এসে দেখি তোমাদের দাদা ভাই এই যে ওয়াটারমেলন নিয়ে এসছে। আর এই বছরে এই প্রথম ওয়াটারমেলন কেনা হলো, তো জানি না লাল হবে কি না। তো আমি আবার গুল্লুকে বকছিলাম, গুল্লু তুই কেন বললি পাপাকে আনতে, যদি খারাপ হয়। তো ঠাকুর কৃপা করে কেটে দেখি না মোটামুটি ঠিক আছে, চলবে। কেন বলো তো, এইটুকু একটা ওয়াটারমেলন নিয়েছে 90 টাকা, তারপর যদি সাদা হয় কেউ খাবে না, ওই জন্য একটু টেনশন হচ্ছিলো। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইদিকে দেখো কাটার সময় দেখো শান্তি পেলাম যখন লাল দেখলাম। আর তখন আমাকে আবার গুল্লু বকছে, মাম্মা শুধু শুধু তুমি আমাকে বকলে, দেখো লাল হয়েছে। মানে যাক বাবা তুই খেতে পারবি, সেটাতেই আমি অনেক খুশি। আর এই ওয়াটারমেলনটা ও যতটা ভালোবাসে আমিও খুব ভালোবাসি। তো এখন এই 3 জনে মিলে হাফটার বেশি প্রায় খাওয়া হয়ে যাবে জানো তো। আর এটা খেতে খেতে না আমি তো পুরো মনে হয় কি বলো তো, এই গরমের দিনে একটু ডায়েটটা বেশি করি, আর এইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এটা খাওয়ার পর তারপর এই যে আর ওদের বাড়িতে যে চাটা দিয়েছিলো একটুখানি খেয়ে রেখে চলে এসেছিলাম আমি। তো যাই হোক, তারপরে এই যে ওয়াটারমেলন খাওয়ার পর ওদেরকে কেটে দিয়েছি, আর আমিও কিছু ওদের সঙ্গে খেলাম। আর এইদিকে ওই উনুনেই সাইডে আর কি দুধ গরম করে ওটস রান্না করছি, অনেক দিন পর ওটস খাচ্ছি আজকে জানো তো, 2-3 দিন ধরে। আর এই যে কিছু ওই যে সিডও রেখে দিয়েছি, এটার উপর দেবো। আর এই যে তোমাদের দাদাভাই অ্যাপেলও নিয়ে এসছে, অ্যাপেলগুলো আজকে ধুয়ে রাখবো না, ফ্রিজে রাখবো না, ওই কারণে ধুতে ইচ্ছা করলো না। তো এগুলোকে এখন একটুখানি ঝুড়িতে রেখে দেবো।
তো অ্যাপেলগুলো খুব দেখে মনে হচ্ছে খুব সুন্দর হবে। ইদানিংকাল তোমাদের দাদাভাই অ্যাপেলগুলো আনছে না, খেতে বেশ ভালোই লাগছে খেতে। আর প্রতিদিন আমি তো দুটো থেকে তিনটে অ্যাপেল আমার চাই। তো যাই হোক আর কি, অ্যাপেলগুলো এখন একটু গুছিয়ে রেখে দেবো। আর ওইদিকে ওটসটাও আমি আজকে ডিনারে খাবো। আর তোমাদের দাদাভাই আর গুল্লুর জন্য কি বানাবো জানি না। তো ওরা এখন পড়াশোনা করবে, এইগুলো ব্রেকফাস্ট বলছি, টিফিনটা করে পড়তে বসবে। পড়ে ওঠার পর তারপর রাতের বেলা কিছু একটা ওদের জন্য বানিয়ে দেবো। আর এই যে দুজনে খেয়ে আমার জন্য কটা রেখেছে, তো আমি এইগুলো খাবো, খেয়ে তারপরে আমি এবার ওটস খাবো। আর কি বলো তো, রাতের বেলা তো বেশি আমি আর বললাম এত কেন দিলে আমাকে, কারণ এটাও তো মিষ্টি জাতীয় জিনিস, তাই না? আর অলরেডি আমি ওটসের সঙ্গে অ্যাপেল খাবো একটা। তো অতিরিক্ত রাতের বেলা ফল হোক আর যাই হোক, ওজন কমাতে হলে রাতের বেলা মিষ্টি জাতীয় জিনিসটা একটু কম খেলেই ভালো হয় যদিও। তো যাই হোক, এটা গুছিয়ে রেখে দিলাম। এবার আমি ওটসটা ঠান্ডা করতে দেবো ফ্যান চালিয়ে, তারপর ওটসটা খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। যারা দেখছো এতক্ষণ ধরে আমার কথা শুনছো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে ওটসটা পুরো তোলা হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ফ্যানের নিচে রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।